আজ জামাই ষষ্ঠী। আপামর বাঙালির ঘরে ঘরে বিশেষ মর্যাদার ও নিয়ম নিষ্ঠার সাথে পালিত হয় এই দিনটি। তবে নবদ্বীপে এই বিশেষ দিনটি ব্যতিক্রমীভাবে পালিত হয়ে আসছে আনুমানিক 500 বছর ধরে। নবদ্বীপ শহরে মহাপ্রভু পাড়াস্থিত ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে, যেখানে ধামেশ্বর মহাপ্রভুকে জামাই বেশে সাজিয়ে দিনভর বিশেষ পুজো করা হয়। শুধু পুজো নয়, এদিন দিনভর পুজো ও ভোগের ক্ষেত্রেও থাকে ব্যতিক্রম ও বৈচিত্র্য। আর এই বিশেষ দিনে নিত্যদিনের ধামেশ্বর মহাপ্রভুকে জামাই রূপে পুজো দিতে নবদ্বীপ সহ বিভিন্ন এলাকার ভক্তরা হাজির হয়। জানা যায়, এই ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে বর্তমানে যারা সেবায়ত তারা বিষ্ণুপ্রিয়া দপবীর বংশধর। সুতরাং সেই সূত্রধর ধরে দীর্ঘ কয়েক শতক বছর ধরে এই বিশেষ দিনে এই আয়োজন হয়ে আসছে। আজও তার রীতি বজায় রেখে চলেছে বিশেষ পুজো। দেখুন, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আমাদের একটা বিশেষ তিথি বাঙালিদের রীতি অনুযায়ী। এই রীতি মা বিষ্ণুপ্রিয়া পরিবারেও খুব ভালোভাবে পালিত হয়। তার কারণ শ্রীমন মহাপ্রভু মা বিষ্ণুপ্রিয়া পরিবারের জামাতা, তথা আমাদের নবদ্বীপ সমগ্র নবদ্বীপ নাগরিকদের, আমাদের মাতাগণের সবার উনি জামাই ও পুত্র সন্তান। আর যেহেতু আমরা ষষ্ঠীর দিন কি দেখি, আমাদের মাতাগণ আমাদের ষাট দেন, সকাল থেকে তারা গঙ্গা স্নান করেন, ষষ্ঠী পুজো করেন, তারপর ষাট দেন। ঠিক এইভাবেও এই শ্রীমন মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভুর যে সেবায়িত পরিবারের মাতাগণ, তারা আজকে সকালবেলায় হলুদের বাটা নিয়ে এসে মহাপ্রভুর সামনে রেখে তারা মহাপ্রভুকে ষাট দেন, পাখার বাতাস দেন। আপনারা কিছুক্ষণ আগে লক্ষ্য করলেন, আমার যে দাদা তিনি সেবা করছিলেন শ্রী শ্রী প্রভুপাদ রূপ গোস্বামী, উনি মহাপ্রভুকে ষাট দিলেন। তথা মহাপ্রভুকে দেখুন, আপনারা এখনও রয়েছেন সিংহাসনের সামনে, সমস্ত মৌসুমি ফল উনি তা নিবেদন করেছেন মহাপ্রভুকে। যেমন জামাই আসলে সকালবেলায় তাকে সব কিছু নিবেদন করা হয়, ঠিক সেইভাবেই আমাদের দাদাপ্রভু তা নিবেদন করেছেন মহাপ্রভুকে সুন্দর। আর এখানে মাতা গোস্বামীরা তারা বেদির ওপর সমস্ত কিছু বরণডালা রেখে, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, এখানে তারা ষাট দেন মহাপ্রভুকে। আর যে গোস্বামী প্রভু পালা থাকেন তিনিও ষাট দেন। এরপর নবদ্বীপের মাতাগণ যারা গৌরন্ত পান, তারা যারা প্রত্যেক দিন আসেন, কিছুক্ষণ আগে আপনারা তাও দেখেছেন, তারা প্রত্যেক দিন মহাপ্রভুর সেবায় রত থাকেন, তারাও মহাপ্রভুকে ষাট দিয়ে বাড়িতে গিয়ে তারপর তাদের সন্তান বা জামাতাদের ষাট দেন। তাই এটা সমাহারে পালিত হয়। সকালবেলা মঙ্গল আরতির পর দেখা যায় মহাপ্রভুকে নিত্য স্নান করে, সুগন্ধি জলে স্নান করে সুন্দর পোশাক পরানো হয়েছে। তার মধ্যে সুন্দর ইয়ের পাঞ্জাবি রয়েছে, পাজামা রয়েছে, ধুতি রয়েছে, উত্তরীয় রয়েছে, সুন্দর মালা রয়েছে, যিনি আমাদের দাদাপ্রভু পরিয়েছেন। এইভাবে তাকে পরানোর পর সুন্দর ভোগ দেওয়া হবে। মৌসুমি ফলের ভোগ হয়েছে, ভোগ হওয়ার পর আমাদের যে দুপুরে ভোগ দেওয়া হবে, এই দাদাদি আজকে ভোগের পালা, তিনি আজকে ভোগ দিচ্ছেন হচ্ছে নানা রকম পঞ্চব্যঞ্জন, ষোড়শপত্র ভোগ হবে নিত্য মহাপ্রভুর। তার সঙ্গেও আজকে বিশেষ পোস্ত, নানা রকম বড়া, নানা রকম ভাজা, এইসব পদ নিত্য ব্যঞ্জন হবে। পরমান্ন থাকবে, বিভিন্ন রকম মাতা বিষ্ণুপ্রিয়া পরিবারের মাতাগণ যে নাড়ু বা মিষ্টান্ন নিজের হাতে তৈরি করবেন, সেগুলো ভোগ হবে। তারপর বিকেলে রূপোর বাটিতে, রূপোর থালাতে আমরা দেখে আসছি বরাবরই ছানা ভোগ হয়। আজকে বিশেষভাবে ছানার সঙ্গে আরও বিশেষ পদ মিষ্টি থাকবে, সেটি ভোগ হবে। রাত্রিবেলায় যে আবার ভোগ হবে, রাত্রিবেলা আজকে মালপোয়া থাকবে, ক্ষীর থাকবে, লুচি থাকবে, ঘিয়ের লুচি থাকবে, নানা পদের মিষ্টান্ন থাকবে। যেমন জামাইকে আদর করা হয় তেমনি আদায় করা হয়। প্রতি বছরই হয়? প্রত্যেক বছর। আমি তো ছোটোবেলা থেকে দেখে আসছি, এমনকি সমস্ত এখানকার গোস্বামীগণ, দাদাপ্রভু, এদের মুখে শুনেছি, এদের পূর্বপুরুষ অনুযায়ী এটি চলে আসছে। যেমন আমরা জামাতাকে আদর যত্ন করি, এই বংশের জামাতা যেহেতু শ্রীমন পরমেশ্বর মহাপ্রভু, পরমেশ্বর ভগবান, তাকেও জামাই রূপে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তাকে পাখার সার দিয়ে আজকে সারাদিন সুন্দরভাবে সেবা হয়। প্রত্যেক দিনই এখানে আমরা দাদাপ্রভুরা বা আমরা নবদ্বীপবাসীরা এখানে চৈতন্য মহাপ্রভুর সেবা পুজোয় ব্রতী থাকি। কিন্তু আজকে বিশেষভাবে আজকে আমরা জামাই রূপে মহাপ্রভুকে সেবা পুজো করা হয়। এখানে গোস্বামীগণরা তাই করেন, সঙ্গে নবদ্বীপবাসীরাও যোগ হয়। মহা আনন্দে সমাহিতভাবে এটি পালিত হয়। আপনার নাম? আমার নাম কৌশিক চক্রবর্তী। আপনি কি হন মহাপ্রভু বাড়ির?
আমি মহব্বর বাড়ি এখানে আসি, এখানে আমার চেনা পরিচয় দাদারা খুব স্নেহ করেন, ভালোবাসেন। হ্যাঁ, আমার মামার বাড়ির সঙ্গে মহব্বর বাড়ির একটা আত্মীয়তা আছে।